শুভলক্ষ্মীকে ভক্তি ভরে পুজো করতে দেখে পিসিঠাম্মি শুভলক্ষ্মীর উপর সন্তুষ্ট হয়ে রায়বাড়ির চাবি শুভলক্ষ্মীর হাতে তুলে দেয়। এমনটাই আমরা এই পর্বে দেখতে পাবো। আজ পিসিঠাম্মির বাড়িতে পুজো, কিন্তু পিসিঠাম্মি সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছে এবং মাথা ফেটে গেছে। তাই শুভলক্ষ্মী পিসিঠাম্মিকে বলে, পিসিঠাম্মি আপনার শরীরটা ভালো নেই, তাই আমি আজ পুজোর আয়োজনটা করি। পিসিঠাম্মি শুভলক্ষ্মীর ব্যবহারে অনেকটাই নরম হয়েছে, তাই শুভলক্ষ্মীকে বলে, ঠিক আছে বাছা, করো, তবে নিয়ম নিষ্ঠা মেনে করবে। শুভলক্ষ্মী বলে, আমার বাবা একজন পুরোহিত ছিলেন, আমি জানি কিভাবে পুজোর আয়োজন করতে হয়, আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে শুভলক্ষ্মী পুজোর আয়োজন কেনার জন্য বাজারে যেতে নিলে মোহনার গাড়িটা দেখতে পায় আর মনে মনে বলে, কাল রাতে এই গাড়িটা এসেছিল। এই বলে গাড়িটাকে ফলো করতে থাকে, কিন্তু এক সময় গাড়িটা শুভলক্ষ্মীর নজর এড়িয়ে চলে যায়। শুভলক্ষ্মী তখন বাজার নিয়ে বাড়িতে এসে ভক্তি ভরে পুজো করতে থাকে, আর পিসিঠাম্মি তখন শুভলক্ষ্মীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, এই মেয়েটাকে আমি ভুল বুঝেছিলাম, এই মেয়েটাই রায়বাড়ির যোগ্য বউ। এরপর শুভলক্ষ্মী পুজো শেষে পিসিঠাম্মিকে শান্তির জল আর প্রসাদ দিতে যায়। পিসিঠাম্মি তখন শুভলক্ষ্মীকে বলে, তুমি পরীক্ষায় পাশ করেছ, তুমি রায়বাড়ির যোগ্য বউ, তুমি পারবে রায়বাড়ির সবাইকে ভালো রাখতে, সুখে রাখতে। শুভলক্ষ্মী তখন পিসিঠাম্মিকে প্রণাম করে, আর পিসিঠাম্মি তখন লকার থেকে গহনার বাক্স আর চাবির বাক্স নিয়ে আসে। শুভলক্ষ্মীর গলায় সোনার হার পরিয়ে দেয় আর হাতে চাবি দিয়ে বলে, সুখে থেকো মা। তো বন্ধুরা, এমনটাই যদি গৃহপ্রবেশ সিরিয়ালের পরের এপিসোডগুলোতে হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিও।